2023 এ মেয়াদ শেষ। এটা তো অ্যান্টিবায়োটিক। এটা মার্চ 2023 এ মেয়াদ শেষ। এটা এপ্রিল 2023 এ মেয়াদ শেষ। এটা মার্চ 2023 এ মেয়াদ শেষ। ফেব্রুয়ারি 2024 এ মেয়াদ শেষ। এটা ফেব্রুয়ারি 2024 এ মেয়াদ শেষ। সবগুলো মেয়াদ শেষ। 1 বছর আগে মেয়াদ শেষ হয়েছে। 1 বছর আগে 1 বছর মার্চ 2023 এর মার্চ মেয়াদ শেষ। 1 বছরের বেশি 14 মাস আগে। আরো 2 প্যাকেট পাওয়া গেল। তাহলে কয় প্যাকেট হলো? 25 প্যাকেট হলো। 25 প্যাকেট হলো। 25 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল 15 থেকে 20 মিনিট। এটা দেখেন, এটা হরমোনের যে টিকা সেটাও আছে, সেটাও মেয়াদোত্তীর্ণ। আপনি তো সবগুলোই মাত্র কাটাকাটি দাম করে কত দাম ছিল? মেশিন ডাউন নিন ভাই, ওই মেশিন এখন কত? এখন ওই দাম তো। এটা কাটাকাটি করেছেন কেন? তার মানে এটার কাজ কি? প্রাইস গান মেশিনে কি কাজ? প্রাইস বাড়ায় দেয়। এখন লেখেন, লেখার পরে এভাবে লাগিয়ে দেন নাকি? এখানে লাগিয়ে দিলেন না হয়ে গেল। এখানে এভাবে লাগিয়ে দেন না, আর হয়ে গেল। কত সোজা চিন্তা করছেন? এটা ব্যবহার করতে পারবেন না। আর করবেন? সত্যি করবেন না? এটা ভেঙে ফেলতে হবে। আপা এখানে কি কি ওষুধ পেয়েছেন আপনারা মেয়াদ উত্তীর্ণ? এর মধ্যে ভ্যাকসিন পর্যন্ত পেলাম, যেটা মেয়াদ চলে গিয়েছে। হরমোনাল ইনজেকশন যেটা আছে না, হরমোনের জন্য যে ইনজেকশন গুলো দেয়, সেটার মেয়াদ উত্তীর্ণ পেয়েছে। আর অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো তো আছে। 23 প্যাকেট ওষুধ পাওয়া গেল 15 থেকে 20 মিনিটের মধ্যে। এটি অপরাধ হয়েছে। কি ধরনের অপরাধ করছেন আপনি? অপরাধ করছি এই সমস্ত মালগুলা মানে বাইসা না মানে। আপনাকে আমরা প্রথমে বললাম যেগুলো আছে, আপনি বললেন না। ডাইরেক্ট তো বলি না যে না। আচ্ছা, মেয়াদোত্তীর্ণ ওষুধ অ্যান্টিবায়োটিক সমতে রেখে দিয়েছেন, তাই না? মানে আমরা আবার একটা জিনিস করি যে করোনা হয়নি, যখন আমরা মনে করি অনেক প্রোডাক্ট তো যার হয়েছে তাকে দেখাবে হয়নি। অনেক প্রোডাক্ট আমি আবার যখন দেওয়া এটা মেয়াদোত্তীর্ণ। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। এটা কিন্তু মেয়াদ শেষ হয়েছে কবে? কবে আপনি বলেন? ফেব্রুয়ারি 24। ফেব্রুয়ারি 2024 এটা মেয়াদ শেষ হয়েছে কবে? 9 মানে সেপ্টেম্বর 2023 মেয়াদ শেষ। এটা এতগুলো ওষুধ আমরা 20 মিনিটে পেয়েছি। শুধু আমি একটুখানি আমাকে একটু কথা বলার সময় দেন। আপনাকে দিব। আমরা দেখেন এখানে দুইটা আছে না, দুইটা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। হ্যাঁ, 26 তার সাথে এইটা আছে এবং এইটা আছে। এখন আমাকে বলেন, এই যে করোনা পরীক্ষা করার জন্য COVID-19 অ্যান্টিজেন না, এটা মেয়াদোত্তীর্ণ যদি হয় তাহলে এটা দিয়ে কি অ্যাকুরেট রেজাল্ট আসবে? দেখেন 23 মার্চে মেয়াদ শেষ হয়েছে। মার্চ, এই যে এগুলোই মার্চে মেয়াদ শেষ হয়েছে। এটা রেজাল্ট কি অ্যাকুরেট আসবে কিনা আপনি বলেন, খালি এইটুকু বলেন। আসবে না, এখন নাও সেল হয় না, কিন্তু থাকবে কেন প্রশ্ন? অ্যান্টিবায়োটিক আমরা দেখলাম, অ্যান্টিবায়োটিক আমাদেরই প্রশ্ন। এবং এটা একটা কেন রয়েছে? এটা আমি বলতেছি হরমোন টিকা, সেটাও মেয়াদোত্তীর্ণ। 1 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে, এটাও মেয়াদোত্তীর্ণ। না না ভাই, এটা আমি নিজে জানি। এটা বলছে এখানে কেন বল, মানে এমনি রাখছেন কিন্তু এটা কি মেয়াদোত্তীর্ণ না? এটা মেয়াদ আছে, মেয়াদোত্তীর্ণ, মেয়াদ নাই। তাহলে এটার সম্পর্কে আপনার বক্তব্য কি? আমার বক্তব্যটা আমার শুনে এখানে কিন্তু আমি নিজে বসি। তাহলে এগুলো মেয়াদোত্তীর্ণ ব্যাপারে আপনার বক্তব্য, এটা অপরাধ হয়েছে না হয়নি? অবশ্যই অপরাধ। না, মেয়াদোত্তীর্ণ তো আমরা দিই না। দায়ভারটা কে নেবে? আপনি নেবেন? আমি নিব কেন? কে নেবে তাহলে? এটা তো আর আমি মনে করেন যখন ওষুধটা দিই, বক্সটা বাইর করে, তখন কিন্তু আমি ডেট দেখে দিই। এটা কি আপনারা ইচ্ছাকৃতভাবে রেখেছেন? না না না, কেন ইচ্ছাকৃত রাখবো? আমরা ইচ্ছাকৃতভাবে ওই যে অনেক মাল দেন না নামে রাখছি। আচ্ছা, আপনি কি জানেন যে এটা কতটা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য? অনেক অনেক ঝুঁকিপূর্ণ। এটা আসলে কি আপনার মালিক রাখতে বলছে না আপনি নিজেই রাখছেন? না না, এটা মালিক রাখবো কেন? মালিকও তো বলেনি। আইনে বলা হয়েছে প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয় দণ্ড হতে পারে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে।